আমার নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, ইবলিস শয়তান এত কঠিন আপনাদের জানিয়ে দিয়ে যায়। আজ এই জায়গায় যদি অন্য কোন রকম যদি ব্যবস্থা হতো, তখন ইবলিস শয়তান ঠেলে ঠেলে মুসলমানদের ওই সময় ওই গুনার কাজে পাঠাতো। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনাকে আমাকে ইবলিস শয়তানের ধোঁকা থেকে সাবধান হতে হয়। ইবলিস শয়তান মুসলমানকে বারে বারে ধোঁকা দেয়, গুনার কাজ করে, গুনার কাজ করায়। এ যুবকেরা, হাদিস শরীফ খুললে দেখতে পাবে ওই বদরের ময়দানে, বদরের জমিনে ইতিহাস সাক্ষী দেয়, ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, ওই বদরের জমিনে যুদ্ধ করার জন্য আমার আপনার নবীর সাথে মাত্র 313টা মুসলমান আল্লাহ নবীর সাথে গিয়ে দাঁড়িয়েছিল। এ নবী প্রেমিকেরা, আমার নবীর সাথে মাত্র 313টা মুসলমান যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছে। এ নবী প্রেমিকেরা, ওই যুদ্ধের ময়দানে আর একদিকে দেখতে পাওয়া যায় 1000 কাফের দাঁড়িয়ে আছে। 1000 কাফের মুসলমানের থেকে সংখ্যায় তারা ছিল বেশি। 1000 কাফের মুসলমানের থেকে বেশি হওয়ার বড় 1000 কাফের তাদের মাথার উপরে দেখতে পাওয়া যায় যুদ্ধ করার জন্য হেলমেট। 1000 কাফের মুসলমানের থেকে বেশি হওয়ার বড় তাদের শরীরে দেখতে পাওয়া যায় যুদ্ধ করার জন্য লোহার টেরে। 1000 কাফের তাদের কাছে দেখতে পাওয়া যায় প্রত্যেকের কাছে একটা একটা করে সওয়ারি দেখতে পাওয়া যায়, কেউ ঘোড়ার পিঠের উপরে। এ নবী প্রেমিকেরা, এ যুবকেরা, 1000 কাফের মুসলমানের থেকে বেশি হওয়ার পর 1000 কাফের হাতে দেখতে পাওয়া যায় যুদ্ধ করার জন্য সেই জামানার উন্নত মানের অস্ত্র দেখতে পাওয়া যায়। 313টা মুসলমান তাদের মাথায় যুদ্ধ করার জন্য হেলমেট ছিল না। ওই যুদ্ধের ময়দানে 313টা মুসলমান তাদের শরীরে লোহার ড্রেস ছিল না। 313টা মুসলমান তাদের কাছে সওয়ারি ছিল না, তাদের হাতে উন্নত মানের অস্ত্র ছিল না। ওই 313টা মুসলমান তাদের হাতে ছিল খাজুর গাছের ডাল। খাজুর গাছের ডাল, ওই খাজুর গাছের ডাল নিয়ে আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে দাঁড়িয়েছে ইসলামকে জিন্দা করার জন্য। এ নবী প্রেমিকেরা, বুখারী শরীফ সাক্ষী দেয় ওই যুদ্ধের ময়দানে 1000 কাফেরের সাথে যুদ্ধ শুরু করার আগে আমার আপনার নবীকে লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী ওই যুদ্ধের ময়দানে মরুভূমির ওপরে, বালুর ওপরে আল্লাহ দরবারে সিজদায় পড়ে গিয়েছিল। আমাদের নবী সিজদায় পড়ে গিয়ে আল্লাহ দরবারে চোখের পানি ফেলে ফেলে কাঁদে। এ যুবকেরা, বুখারী শরীফ সাক্ষী দেয় এত কান্না কাঁদে, ওই রকম কান্না আমার আপনার নবী খুব কম কেঁদেছিল। আল্লাহ নবীর চোখের পানি গড়াতে গড়াতে বদরের জমিনে বালুটা ভিজে গিয়ে আমার আপনার নবীর কপালে লেগে গিয়েছিল। এ যুবকেরা, আমার আপনার নবীকে দেখে দে আল্লাহকে বলেছিল, আল্লাহ আল্লাহ, আজ যদি 313টা মুসলমান শেষ হয়ে যায়, আল্লাহ আপনাকে আল্লাহ বলার মতো, আমাকে নবী বলার মতো পৃথিবীর জমি
জমিনে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাদের উপরে হেফাজত করুন, সাহায্য করুন, মাদাত করুন। এ নবী প্রেমিকেরা আমার আল্লাহ পাক ওই সময় আমাদের নবীর সিজদা চোখের পানিকে কবুল করে আল্লাহ বদরের জমিনে মুসলমানকে সাহায্য করার জন্য একটা নাই দুটো নাই 5000 ফেরেশতাকে আল্লাহ ওই যুদ্ধের ময়দানে নামিয়ে দিয়েছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানদের হয়ে, তার মানে মুসলমানদের পক্ষে যুদ্ধ করবে এবার ফেরেশতা। কোরআন শরীফের পরে যার স্থান নাম হলো বুখারী শরীফ, আর এই বুখারী শরীফ খুললে আপনারা পাবেন আমার আল্লাহ আমাদের নবীর সিজদা, নবীর চোখের পানিটাকে কবুল করে আল্লাহ আসমান থেকে একটা নাই দুটো নাই 5000 ফেরেশতাকে আল্লাহ ওই যুদ্ধের ময়দানে পাঠাচ্ছেন। ফেরেশতারা নামছে আসমান থেকে। আল্লাহু আকবার। 5000 ফেরেশতা। যে আমি আপনাদের একটা কথা বোঝানোর জন্য একটু জানতে চাই, আপনারা বলুন যাতে বুঝতে সুবিধা হয়, যে বদরের জমিনে কাফেরের সংখ্যা কতজন? একটু সকলে আওয়াজ দিয়ে বলুন তো দেখি, কতজন? কাফের হলো 1000, আর ফেরেশতা হচ্ছে কতজন? 5000, তাই তো নাকি? আচ্ছা আপনারা বলুন তো দেখি, আমার আল্লাহ যদি মনে করতেন ওই 1000 কাফেরকে আল্লাহ ধ্বংস করে দেবে ওই যুদ্ধের ময়দানে, 5000 ফেরেশতা না পাঠিয়ে কিছু ফেরেশতা পাঠাতেন। ওই কিছু ফেরেশতা এসে 1000 কাফেরকে ধ্বংস করতে পারত কি পারত না? একটু বলেন, পারত না? ফেরেশতা বলে কথা। 1000 কাফেরকে ধ্বংস করার জন্য এত ফেরেশতাকে আল্লাহ কেন পাঠালেন? 5000 ফেরেশতা, এত ফেরেশতাকে আল্লাহ কেন পাঠালেন? কি কারণে পাঠালেন? যে কিছু ফেরেশতা তো আল্লাহ পাঠাতে পারতেন, আর ওই কিছু ফেরেশতা এসে 1000 কাফেরকে ধ্বংস করে দিতে পারত, কিন্তু আমার আল্লাহ তা না করে 5000 ফেরেশতাকে আল্লাহ পাঠালেন। আর এই 5000 ফেরেশতাকে পাঠানোর কারণ হলো একটাই, আর এই কারণটা বলার জন্য আমি আপনাদের কাছে এই বদরের জমিনের আলোচনাটা সর্বপ্রথমে তুলে ধরলাম। যে এই কারণটা বলার জন্য এই আলোচনাটাকে একটু তুলে ধরলাম। কারণটা হলো কি জানেন? বুখারী শরীফের মধ্যে একটা নাম পাওয়া যাচ্ছে, নাম, যে নামটা আপনারা প্রায় টাইমে প্রায় সময় আপনারা শুনে থাকেন। আমার আল্লাহ 5000 এত ফেরেশতাকে পাঠানোর কারণ বুখারী শরীফের মধ্যে একটা নাম, যে নামটা প্রায় টাইমে প্রায় সময় আপনারা শুনে থাকেন। নামটা শুনলে অবাক হবেন। নামটা হচ্ছে কি জানেন? নামটা হচ্ছে ইবলিস শয়তান। কি নাম পাওয়া যাচ্ছে? বলুন বলুন। ইবলিস শয়তান। দেখেন ইবলিস শয়তান কত কঠিন, যে ইবলিস শয়তান কত কঠিন। এই শীতের সময় ফজরের নামাজে যারা 5 ওয়াক্তের নামাজ যারা আদায় করেন, যিনারা আদায় করেন পড়েন 5 ওয়াক্ত, তিনাদের কথা বলছি। আর যারা মাঝে মধ্যে খেয়াল খুশি করেন সেটা আলাদার ব্যাপার, তবে পড়তে হবে, আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ নামাজের মধ্যে আল্লাহ একটা আলাদার মজা দিয়েছে, সিজদার মধ্যে একটা আল্লাহ আলাদার মজা দিয়েছে। যারা সিজদা দেয় তারা জানে, যে যারা নামাজ পড়ে এই মজাটা তারা জানে, যারা পড়ে তারা বলতে পারবে। আর যেনারা পড়েনি তিনাদের শুনে মনে হবে আসিম বিল্লাহ সিদ্দিকী ভাই কি ভুলভাল বকছে, এরকমও ভাবতে পারেন। কিন্তু আপনাদের জানায়, পীরের ঘরের বাচ্চা হিসাবে বলে যায়, আপনি দৌড়াচ্ছেন কোথায়, আপনি ছুটছেন কোথায়? যে আপনার মনে অশান্তি, যে আপনার বাড়িতে শান্তি নাই, আপনার বাড়িতে সুখ
শান্তি নাই, বাড়িতে সব সময় অশান্তি লেগে আছে, কারবারে ব্যবসাতে বাণিজ্যতে আপনার লস, যেটাই করতে চাইছেন সেটাই আপনার লস হয়ে যাচ্ছে, কোন রকম আপনি দাঁড়াতে পারছেন না, যে আপনি কঠিন কঠিন রোগ, আপনার পরিবার কঠিন কঠিন রোগ বেমারের মধ্যে ভুগছে, বিভিন্ন সমস্যার মধ্যে আপনি জড়িয়ে গেছেন, আপনি দৌড়াচ্ছেন কোথায় মুসলমান, আপনি ছুটছেন কোথায়? আপনার গ্রামে আপনার পাড়ায় একটা আল্লাহর ঘর মসজিদ আছে, আপনি কি ভুলে গেলেন? আপনার গ্রামে আপনার পাড়ায় আল্লাহর ঘর ওই মসজিদ আছে, আপনি কোথায় দৌড়াচ্ছেন? যান, পীরের ঘরের বাচ্চা বলে যায় আল্লাহর ঘর মসজিদে গিয়ে খোদাকে সেজদা দেন। আমার আল্লাহ সেজদার মধ্যে এত মজা দিয়েছে, পীরের ঘরের বাচ্চা বলে যায় শুধু দুনিয়া নয়, এই সেজদা দেওয়ার ওসিলায় আল্লাহ আপনাকে আমাকে দুনিয়া এবং আখিরাতে কোন জায়গায় আল্লাহ কমতি রাখবে না। জোরে বলো, জোরে হবে না? এবার মাঝে মধ্যে আল্লাহর পরীক্ষাও হতে পারে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, নামাজি, আপনি নামাজি বান্দা, আপনার উপর আল্লাহর পরীক্ষা হতে পারে। কি হতে পারে না? পারে না? পারে না? যে আপনি বলবেন আমি নামাজ পড়ি, আমি মসজিদে যাই, আর আমার বাড়িতে রোগ বেমার সব সময় লেগেই আছে। যে মনে রাখবেন আল্লাহর পরীক্ষা। হযরতে নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছিল, কি জানেন না আপনারা? কি জানেন না? নবী আইয়ুব আলাইহিস সালামের গোটা শরীরে আল্লাহ কি দিয়েছিলেন? ঘা, আর সেই ঘায়ে পোকা, এত পোকা হয়ে গেল নবীর বডিটাকে পোকাতে খেয়ে ঝাঁঝরা করে দিচ্ছে। যে এত ঘা, ওই ঘায়ে এত পোকা, গ্রামের মানুষ নবীকে তাড়িয়ে দিচ্ছে গ্রাম থেকে, পাড়ার মানুষ তাড়িয়ে দিয়েছিল। যে আর নবী আইয়ুব আলাইহিস সালাম গিয়ে আশ্রয় নিয়েছিলেন কোথায়? একটা পাহাড়ের নিচে একটা গুয়া, সেই গুয়ার ভেতরে গিয়ে নবী আইয়ুব আলাইহিস সালাম আশ্রয় নিলেন। যে নবী আইয়ুব আলাইহিস সালামের গোটা শরীরে ঘা আর পোকা খেতে লাগে, আর ওই পোকা খেতে 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 নবী আইয়ুব আলাইহিস সালামের এই জবান অর্থাৎ মুখের কাছে যখন পোকাটা চলে এসেছে, ওই সময় নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আল্লাহ, আমি এই জবান দিয়ে আল্লাহ আপনার গুণগান গাই, আল্লাহ এই জবান দিয়ে আপনার তাসবিহ পড়ি, আল্লাহ এই জবান দিয়ে আল্লাহ আপনাকে আমি আল্লাহ আল্লাহ বলে ডাকি, আল্লাহ আমার এই জবানটাকে যদি পোকাতে খেয়ে নেয়, আল্লাহ আপনার গুণগান গাইবো কিভাবে, আপনার তাসবিহ পড়বো কিভাবে, আপনার নামে জিকির করব কিভাবে? যে এখানে একটা জিনিস আপনাকে আমাকে প্রত্যেককে বুঝতে হয়, জানতে হয়, সেটা হলো কি? যে নবী আইয়ুব আলাইহিস সালামের গোটা শরীরে ঘা, সেই ঘায়ে পোকা, পাড়ার মানুষ তাড়িয়ে দিল, গ্রামের মানুষ তাড়িয়ে দিল, কিন্তু আইয়ুব নবী একবারও আল্লাহর দরবারে দোয়া চাইলে যে আল্লাহ আমার শরীরটাকে সুস্থ করে দেন, ভালো করে দেন। দোয়া চাইছেন কখন? যখন জবানের কাছে পোকা, তখন নবী আল্লাহকে বলছে, আল্লাহ এই জবান দিয়ে আল্লাহ আপনাকে আল্লাহ 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 বলে ডাকি, এই জবানটাকে যদি পোকাতে খেয়ে নেয়, কিভাবে আল্লাহ আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবো? আল্লাহ আমার এই জবানটাকে আল্লাহ আপনি হেফাজত করুন, হেফাজত করুন। এই কথাটা শুনে আমার আল্লাহ আইয়ুব নবীর উপরে আল্লাহ এত খুশি হয়ে গেছিলেন, খুশি হয়ে গিয়ে আইয়ুব নবী আলাইহিস সালামের গোটা শরীরটাকে সুস্থ করে ভালো করে দিয়েছিলেন। জোরে হবে না? মোবাইলে সার্চ করুন, হাদিস শরীফে তো আপনি পাবেন, কিতাবে পাবেন। আর যুবক ভাইদের কাছে প্রত্যেকের কাছে মোবাইল আছে না নাই? কি নাই? আছে না? মুরব্বী চাচাদের কাছে এখন আছে, মা বোনেদের কাছে আছে। মোবাইল যেমন ভালো, আর একদিক থেকে কি, আর একদিক থেকে খারাপ। খারাপ মানে কঠিন খারাপ। আপনাদের বোঝানোর জন্য যদি বলি, এই মোবাইল একটা ফ্যামিলিকে ধ্বংস করে দিতে পারে, পারে না? ধ্বংস করেও দিয়েছে। কি হয়নি? এই মোবাইলের কারণে। মোবাইল যেমন ভালো,
আবার খারাপ। যে এই মোবাইলে আমরা অনেকে গুনার কাজ করি, অর্থাৎ গুনার কাজ গান বাজনা। যে আবার আপনি যদি মনে করেন এই মোবাইলে নেকি স্বভাব, কিভাবে আপনি মোবাইলে সার্চ করুন নবী আইয়ুব আলাইহিস সালাম যে পাহাড়ের গুহায় ভেতরে আশ্রয় নিয়েছিল, সেই মোবাইলে সার্চ করলে সেই স্থান, সেই জায়গা, সেই পাহাড়টা আপনি দেখতে পাবেন। দেখার পরে আল্লাহ দরবারে যদি আপনি শুকরিয়া আদায় করেন, এই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ আপনার আমলনামায় নেকি লিখে দেন। জোরে বলো, আরো জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আমাদের প্রত্যেকের কাছে মোবাইল ফোন আছে। মোবাইলটা আপনাকে আমাকে ঠিকভাবে ব্যবহার করতে হয়, সঠিকভাবে ব্যবহার করতে হয়। আমি আসেম বিল্লাহ মনে করি বর্তমান সময় একজন মুসলমান, একজন পিসায়ের, একজন পিজ্জাদার, একজন ইমাম সাহেব, একজন হাফেজ সাহেব, একজন মাওলানা সাহেব, একজন মুফতি সাহেব, একজন মুসলমান। আমি আসেম বিল্লাহ মনে করি এই মোবাইল থেকে আমাদের অধিকাংশ গুনার কাজ এই মোবাইল ফোন থেকে আমরা করে ফেলি। এ নবী প্রেমিকেরা, এই মোবাইলটা যদি ভালো কাজে ব্যবহার করতে পারে নেকি সওয়াব পাবে। আপনি ভালো কাজে ব্যবহার করবেন কিভাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়। আমার আল্লাহ এই পৃথিবীর জমিনটাকে আল্লাহ কত সুন্দর করে আল্লাহ সাজিয়েছে। এ মুসলমানেরা, একবার পৃথিবীর জমিনটা চেয়ে দেখে আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে কিছু জায়গায় আল্লাহ পাহাড় দিলে, কিছু জায়গায় জঙ্গল দিলে, কিছু জায়গায় মরুভূমি দিলে, কিছু জায়গায় সমুদ্র দিলে। আমাদের আল্লাহ পাক এই পৃথিবীর জমিনটাকে কত সুন্দর করে সাজিয়ে দিল। এ নবী প্রেমিকেরা, মোবাইলটা খুলে আপনি দেখেন পৃথিবীর জমিনে এমন একটা পাহাড় আছে, যে পাহাড়টা আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। পুরো পাহাড়টা আল্লাহর জান্নাতে যাবে। এই পাহাড়টা আপনি মোবাইলে দেখো, পাহাড়টা মোবাইলে দেখে আল্লাহ দরবারে যদি শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ পাক এই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ আপনার আমলনামায় নেকি লিখে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, ওই পাহাড়টার নাম বলে দিয়ে যায়। পৃথিবীর জমিনে অনেক পাহাড় আছে, একটা পাহাড় আল্লাহর জান্নাতে যাবে। পুরো পাহাড়টা জান্নাতে প্রবেশ করবে। ওই পাহাড়টার নাম মিশকাত শরীফের মধ্যে পাওয়া যায়, মিশকাত শরীফের মধ্যে পাওয়া যায়। পাহাড়টার নাম বলা হয় উহুদের পাহাড় বলা হয়, উহুদের ময়দান বলা হয়, উহুদের জমিন বলা হয়, উহুদের পাহাড় বলা হয়। একটা পাহাড় আছে মদিনা শরীফে, ওই পাহাড়টার নাম উহুদ পাহাড়। হাজী সাহেবরা নিজের চামড়া চোখে দেখে আসে। আমি আসিম বিল্লাহ একবার নাই দুবার নাই, আল্লাহ আমাকে বেশ কয়েকবার নিয়ে গেছিল। আমি আসিম বিল্লাহ নিজের চামড়া চোখে দেখে এসেছি। হাদিস শরীফ সাক্ষী দেয়, হাদিস শরীফ সাক্ষী দেয়। আল্লাহ নবী জানায়, আমার আপনার নবী বলে উহুদ পাহাড়টা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসে, আর আমার আপনার নবী জানায় আমি নবী উহুদ পাহাড়টাকে আমি রাসূলুল্লাহ ভালোবেসে থাকি। জোরে হবে না? পাহাড়টার নাম কি? উহুদের পাহাড়, উহুদের ময়দান, উহুদের জমিন। ওখানেও একটা যুদ্ধ, ওখানেও একটা লড়াই হয়েছিল।
ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, দ্বীন শরিয়াতকে জিন্দা করার জন্য। যুদ্ধটার নাম ওহুদের যুদ্ধ, ওহুদের লড়াই। আমি একটা যুদ্ধর আলোচনা করতে করতে ছেড়ে রেখে এসেছি, নাম হচ্ছে বদর। আবার ওহুদের যুদ্ধ আলোচনা করতে গেলে সময় লাগে, তবে আপনাদের এতটুকুন বলে যাই, আমার আপনার নবী বলছেন ওহুদ পাহাড়টা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসে, আর আমার আপনার নবী বলছেন আমি নবী ওহুদ পাহাড়টাকে ভালোবাসি। হাদিস শরীফ সাক্ষী দেয় ওই পাহাড়টা, পুরো পাহাড়টা আল্লাহর জান্নাতে যাবে। মোবাইল খুলুন যুবক ভাইরা, মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয় এই পৃথিবীর জমিনটা আল্লাহ কত সুন্দর করে আল্লাহ সাজিয়েছে। এই পৃথিবীর জমিনে এমন একটা নদী আছে, যে নদীটাকে বলা হয় জান্নাতি নদী বলা হয়, জান্নাতের নদী বলা হয়। এই পৃথিবীর জমিনে অনেক অনেক নদী আছে, অনেক সমুদ্র আছে। এই নবী প্রেমিকেরা, এই পৃথিবীর জমিনে এমন একটা নদী আছে, যে নদীটাকে বলা হয় জান্নাতি নদী, জান্নাতের নদী বলা হয়। ওই নদীটার নাম নীল নদ নদী বলা হয়। নামটা মনে রাখবে। একবার আপনি বাড়িতে গিয়ে যখন শোবেন, আলোচনা শোনার পরে আপনি মোবাইলে একবার সার্চ করে ওই নীল নদ নদীটা একবার দেখো। এই নীল নদ নদী দেখার পরে আল্লাহ দরবারে যদি আপনি একবার শুকরিয়া আদায় করেন, এই শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ আপনার আমল নামায় নেকি লিখে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, এই নীল নদ নদীটা কোথায় আপনাদের বলে দিয়ে যায়। মিশর বলে একটা দেশ আছে, মিশরের জমিনে নীল নদ নদীটা আপনি পেয়ে যাবেন। এ যুবকেরা, এই নীল নদ নদীর কথা যখন বলেছি, আপনাদের এতটুকু জানিয়ে দিয়ে যায়, একজন নবী ছিল, যিনার নাম হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম। নাম শুনেছে ইউসুফ নবী, ইউসুফ নবী। হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে শত ভাইরা জানে মারার জন্য ইউসুফ নবীকে একটা কুয়াতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। এই ঘটনা আপনারা কম বেশি শুনে থাকতে পারে, তবে আমি আসিম বিল্লাহ এতটুকু বলে দিয়ে যায়, আমার আল্লাহ পাক ইউসুফ নবীকে ওই কুয়া থেকে তুলে আল্লাহ মিশরের বাদশাহ করে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আমার আল্লাহ পাক হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশাহ করেছিল, কিন্তু ইউসুফ নবী ইন্তেকাল করেছিল। আল্লাহ তাকে সাড়া দিয়েছিল, ইউসুফ নবী ইন্তেকাল করেছিল ওই মিশরের জমিনে, মিশরের মাটিতে। ইউসুফ নবীর ইন্তেকালের পরে দেখতে পাওয়া যায় মিশরের মানুষের মধ্যে বিশাল একটা দ্বন্দ্ব, একটা ঝামেলা শুরু হয়ে গেল। এ নবী প্রেমিকেরা, ইতিহাস সাক্ষী দেয় সেই সময়, সেই টাইমে ইউসুফ নবীর তিনার জানাজার নামাজও হয়নি। হুজুরের লাশ মোবারক জমিনের উপরে। ইউসুফ নবীর ইন্তেকালের পরে মিশরের মানুষের মধ্যে দ্বন্দ্ব ঝামেলা দেখা দিল। কিসের দ্বন্দ্ব, কিসের ঝামেলা দেখা দিল? ইতিহাস সাক্ষী দেয়, কেউ বলে ইউসুফ নবীর কবর
কবর মোবারক এখানে হবে। আবার কেউ বলে না না, ইউসুফ নবীর কবর মোবারক এখানে হবে। আবার বলে না না, ইউসুফ নবীর কবর মোবারক আমার এলাকায় হবে। আবার কেউ বলে না, আমার এলাকায় হবে। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল। এই যুবকেরা ওই সময় মিশরের মানুষেরা তারা সকলে বসে আলোচনা করেছিল, তাহলে এক কাজ করা যায়, ইউসুফ নবীর কবর মোবারক হবে নীল নদ পানিতে। কোথায় দাফন হবে? মিশরের মানুষের মধ্যে যখন দ্বন্দ্ব ঝামেলা দেখা দিল, সেই সময় মিশরের মানুষ আলোচনা করলো, তাহলে এক কাজ করা যায়, ইউসুফ নবীর তিনাকে দাফন করা হবে নীল নদে। জান্নাতের নদী বা জান্নাতি নদী বলা হয়। মিশরের মানুষ এই সিদ্ধান্ত নিলেন, তার কারণ কি? একটা কারণ আপনাদের বলে দিয়ে যাই, যে আচ্ছা আপনাদের এলাকায় চাষবাস করেন আপনারা, তাই তো নাকি? বেশি চাষবাস করা হয় না? যে আচ্ছা আপনাদের এখানে কি কি চাষ হয়? অনেক রকম হয় না? যেমন আপনারা বলেন বেগুন চাষ, তাই তো নাকি? সবজি চাষ হয়। আচ্ছা যখন আপনারা বেগুন চাষ করে, বা আপনার যে ফুলকপি চাষও হয়, নিশ্চয়ই হয় না? বাঁধাকপি, ফুলকপি, আরো অনেক রকম সবজি চাষ হয়। আর এই সবজি চাষ যখন করেন, মনে হয় জমিতে ফসলে আপনার পানি মনে হয় দেয়া লাগে না, না দিতে হয়? দিতে হয় কি? পানি লাগে? পানি লাগে না? ফসল চাষ করতে গেলে পানি লাগে। হ্যাঁ, আপনার সবজি চাষ করতে পানি লাগে। আচ্ছা আপনার বাড়িতে কিছু গাছ লাগিয়েছেন, আম গাছ, সেখানে কি পানি লাগে? পানি দিতে হয় না? আম গাছের গোড়ায় পানি লাগে। আচ্ছা আপনি একটা হোটেল করেছেন, আপনি হোটেলটা চালাচ্ছেন, ওই হোটেলে কি পানি ব্যবহার করা লাগে? লাগে না? সেখানেও পানি লাগে। আচ্ছা আপনি একটা কারবার করেছেন, যে একটা যে কোনো কারবার আপনি করেছেন, আচ্ছা যে কোনো কারবার বোঝানোর জন্য বলছি, আর ওই কারবারে কি পানির প্রয়োজন পড়ে না? ওখানেও পানির প্রয়োজন। ব্যবসা করেছেন, সেখানে পানির প্রয়োজন পড়ে, সেখানেও পানির প্রয়োজন। এক কথায় কারবার, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ যা কিছু করেন না কেন, আমার আল্লাহ পানিকে আল্লাহ এত নিয়ামত করেছে, লক্ষ্য করলে দেখবেন প্রত্যেক জায়গায় কিন্তু পানির প্রয়োজন পড়ে, কি পড়ে না? যে কিন্তু আপনাদের জানাই, মিশরের মানুষেরা তারা আলোচনা করলো ইউসুফ নবীকে নীল নদে দাফন করা হবে। তার কারণ হলো যে মিশরের যত বড় বড় কারবার, যত বড় বড় ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ যা কিছু, সব ওই নীল নদের পানিকে দিয়ে, নীল নদের পানিকে নিয়ে মিশরের যত বড় বড় কারবার, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ যা কিছু, সব নীল নদের পানিকে দিয়ে। কিন্তু নীল নদের পানিটা যদি শুকিয়ে যায়, আপনাদের বলে যায় মিশর ওই দেশটার বিশাল বড় একটা ক্ষয়ক্ষতি হয়ে যাবে। নীল নদের পানি দিয়ে শুকিয়ে যায়। তাই মিশরের মানুষেরা আলোচনা করলো, সিদ্ধান্ত নিল কি, ইউসুফ নবীকে নীল নদে দাফন করা হোক। আর আমার আল্লাহ, তারা বলল যে আমার আল্লাহ ইউসুফ নবীর ওসিলায় নীল নদের পানি কাল্লা আরো অনেক বরকতময় করে দেবে। জোরে বলবেন না? যে ইউসুফ নবীকে নীল নদে দাফন করা হয়েছিল, ইউসুফ নবীকে দাফন করা হয়েছিল। আর ইউসুফ নবী নীল নদে দাফন করার পরও ইতিহাস সাক্ষী দেয়, বহু বছর পরে আবার একজন নবী, তিনি ইউসুফ নবীকে নীল নদ থেকে আবার তুলেছিলেন, তুলে অন্য একটি জায়গায় নিয়ে গিয়ে আবার দাফন করলেন। যে আপনাদের নবীটার নাম বলে দিয়ে যাই, নবীটার নাম হচ্ছে হযরতে নবী মূসা আলাইহিস সালাম। কি নাম শোনেন না? হযরতে নবী মূসা আলাইহিস সালাম ইউসুফ নবীকে নীল নদ থেকে তুলে নিয়ে গেলেন আবার কোথায়? দেশটার নামও বলে যায়, মিশর থেকে নিয়ে চলে যাচ্ছেন ইউসুফ নবীকে কোথায়? যে হযরতে নবী মূসা আলাইহিস সালাম মিশর থেকে নিয়ে চলে গেলে, নাম শুনেছেন প্যালেস্টাইন, অর্থাৎ ফিলিস্তিন বলে একটা দেশ কি আছে না? যে যেখানে মসজিদুল আল আকসাকে দখল করার জন্য ইসরায়েলের
ইহুদিরা তারা বোম দিয়ে, গুলি দিয়ে, বারুদ দিয়ে, রকেটের হামলা করে হাজার হাজার মুসলমানকে শহীদ করে দিচ্ছে। যে আপনারা জানেন যে আজ সেই মসজিদকে হেফাজত করার জন্য প্যালেস্টাইনের মুসলমান যদি মনে করত তারা মাথা নত করে দিতে পারত ইহুদির কাছে, ইসরায়েলের কাছে মাথা নত করে দিতে পারত, কিন্তু যে না, যে প্যালেস্টাইনের মুসলমান তারা আল্লাহর ঘরকে হেফাজত করার জন্য তারা তাদের শরীরে শুধু রক্ত শুধু নয়, তারা জীবন দিও আল্লাহর ঘর মসজিদকে হেফাজত করার জন্য তারা চেষ্টা করছে। একবার জোরে বলো, আর একটু জোরে হবে না? যে প্যালেস্টাইনের মুসলমান তাদের দেখে আপনাকে আমাকে শিক্ষা নিতে হয়, তাদের ইমানি পাওয়ার, ইমানি জজবা। আপনার প্যালেস্টাইনের ছোট ছোট বাচ্চাদের ইমানি পাওয়ার জজবা যদি দেখেন সোশ্যাল মিডিয়ায় দেখলে আপনি অবাক হবেন। আল্লাহু আকবার। আজ এই ভারতবর্ষের জমিনে, আপনার ভারতের বুকে সমস্ত আল্লাহর ঘর মসজিদকে দখল করার জন্য বিশাল বড় একটা প্ল্যান চক্রান্ত চালানো হয়। শুধু মসজিদ নয়, মাদ্রাসা, খানকা, কর্মস্থান যা কিছু আছে সব তারা দখল করতে চায়, তাদের আয়ত্তর মধ্যে তারা আনতে চায়। অর্থাৎ আপনাদের বোঝানোর জন্য যদি বলি যে এই একটা বিল নাম শুনেছেন, ওয়াকফ বিল, তাই তো নাম শুনেন না? এই বিলটা যদি পাস করতে পারে তাহলে হবে কি, আপনার গ্রামে, আপনার পাড়ার, আপনার আব্বা কি আপনার আম্মা আল্লাহ তাকে সাড়া দিয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনাকে পারমিশন নিতে যেতে হবে, বিডিও অফিসে যেতে হবে যে আপনি পারমিশন দেন, আমার বাপ মারা গেছে, কবরটা আমি করব। কি কথা বোঝাচ্ছে? যে বুঝতে পারছেন আপনারা? আপনার আব্বা, আপনার মা মারা গেছে আপনাদের গ্রামে, আপনাকে যেতে হবে বিডিও অফিসে যেতে হবে যে আপনারা অর্ডার করুন, হুকুম করুন, আমার বাপের কবর দেবো বা কবরটা খোঁড়া হবে। কি পরিস্থিতির সামনে আগিয়ে আসছে চিন্তা করুন। 2025 যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী একটা মেসেজ প্রায় জায়গায় দিচ্ছি এই কারণে, আর আমার এই মেসেজটা দেওয়ার পরে যে অনেকে আমাকে ভুল বুঝছে, যে আবার আপনার সংখ্যাটা তাদের কম, কিন্তু অধিকাংশ মানুষ আমার মেসেজটা শোনার পরে তারা বলছে যে ভাইজান আপনার মেসেজ, আপনি সঠিক পথে আছেন, সঠিক রাস্তায় আছেন, আপনি আগিয়ে যান। আমার অনেক মুরব্বী চাচা তারাও দোয়া করছে, আমার এখানে অনেক মুরব্বী চাচা এরকম আছেন আরো অনেক জায়গায় মাহফিলে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে আমার জন্য দোয়া তারাও চাইছে। আশা করছি আপনারা এখানে আছেন, দোয়া চাইবে। আমার যুবক ভাই মা বোনেরা আপনারা দোয়া চাইবে। আমার মেসেজ হচ্ছে এটাই যে বর্তমান সময় আপনারা লক্ষ্য করে দেখুন, এই 2025 কঠিন সময়, কঠিন টাইম, যে কখনো ট্রেনের ভেতরে যুবককে মারতে মারতে মেরে দেওয়া হয়, এটা আসিম বিল্লাহ সিদ্দিকী বানিয়ে কথাটা বলছে যে না, আপনারা দেখবেন ট্রেনের ভেতরে আমার এক মুরব্বী চাচার দাঁড়ি ধরে পর্যন্ত টানা হয়। হাফেজ সাহেব ট্রেনে সফর করছে, সে হাফেজকে মারতে মারতে মেরে দেওয়া হয়। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন সেটা হলো কি,